দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। প্রথমে আমি বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো আমি ভেজে নেব। এদিকে পোলাওটার জন্য আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি। তো আমার বাদামটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বাদামটা নামিয়ে নেব। বাদামটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি চালটা, পোলাওর চালটা ভেজে নেব। তার জন্য আমি এখানে ডালটা দিয়ে দেবো হাঁড়ির ভিতরে। তো ডালটা দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। এর মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। তো চালটা আমি ভেজে নেব। চালটা আমি একে একে দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। বিসমিল্লাহ। চালটা দিয়ে দিয়েছি। এবার চালটা এভাবে ভেজে নেব। তো আমার চালগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দেবো। এই যে এইভাবে আঙুল এই পর্যন্ত মেপে দিলে পানি ঠিক হয়। তো আমি এই পর্যন্ত মেপে দিলাম। এবার একের মধ্যে মশলা দিয়ে দেবো। তো আমি দুধ দেবো, যেহেতু আমুল দুধ, তার জন্য একটু পানি গরম করে নেবো। পানিটা একটু গরম করে নেবো। তো আমি এর মধ্যে একটু আদা রস করে নিয়েছি, এটা দিয়ে দেবো। আর এদিকে আমার পানিটা গরম হয়ে গিয়েছে। তো এই যে আমি আদার রসটা দিয়ে দিচ্ছি। আদার রসটা দিয়ে দিলাম। এবার আমি এই পানিটা নামিয়ে নেব, নিয়ে দুধটা গুলে নেব। তো দেখুন আমি এর মধ্যে কী কী দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি তেজপাতা, গরম মশলা ফাটিয়ে দিয়েছি, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছি। এবার এই যে দুধটা গুলে রেখেছিলাম, দুধটা দিয়ে দেবো আমি। দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছু দিচ্ছি। বাদামগুলো দিয়ে দেবো। বাদামগুলো দিচ্ছি। এদিকে আমি মাংসটা চাপাবো, তার জন্য পেঁয়াজ, একটু আদা, একটু রসুন চিতো করে নেবো। দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি একটু। চিতো করে রাখা পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভেজে নেবো। কেটে নেবো আদা, রসুন, দারচিনি, গরম মশলা, লবণ। আদা, রসুন আর গরম মশলা, দারচিনি, লবণটা দিয়ে দিলাম বাটা। এদিকে দেখুন আমার ভাতটা প্রায় হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ আর চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ নেবো, আর দিয়ে দেবো চিনি। এদিকে মশলাটা আমার এসে এসেছে। এবার মাংসটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ। এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসের মধ্যে আলু আর এই কাঠের রাখি দিয়ে দেবো। বা দিয়ে দেবো। তোমার পোলাওটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর। দেখুন মাংসটা বানানো হয়ে গেছে। আমি নামিয়ে নেবো। তো এই যে আমার মাংসটা কষা কষা হয়ে এসেছে। আজকে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো মেধার পাপা অনেক কিছু করে দিয়েছে, সমস্ত কিছু আমার কোটা বাছা করে দিয়েছে মেধার পাপা। অনেক হেল্প করে আমার রান্নায়। আর সোনাকে ঘুম পাড়িয়েছি, ও ঘুমাচ্ছে। আমি বাড়িতে পোলাও কোনোদিন রান্না করিনি একা, আজকে ফার্স্ট টাইম রান্না করলাম। আমার আপা খুব ভালো রান্না করতে পারে পোলাও, মায়ের কাছ থেকে শিখেছে। তো আমিও দেখে দেখে একটু শিখেছি, তার জন্য আজকে করলাম। ফার্স্ট টাইম করে দেখলাম কেমন হয়।
আশা করি ভালোই হয়েছে, আপনারাও তো দেখে বুঝতে পেরেছেন কেমন হয়েছে। অ্যাকচুয়ালি যে কোনো জিনিস দেখেই তো বোঝা যায় যে কেমন হয়েছে। মায়ের মতো ভালো কি আর হয় করতে চেষ্টা করলেও। তো আমার মাংস কষানো হয়ে গেছে, এবার আমি পানি দেবো, ঝোলে পানি দিয়েছি। পাতলা যেহেতু পাতলা পছন্দ করেন, একটু পাতলা লাগবে। দেখুন মাংসটা ফুটে উঠেছে, একটু ঝোল ঝোল রাখবো। হাড়ের মাংস আমাদের সলিড কেউ খায় না, হাড়ের মাংস সবাই পছন্দ করে, তার জন্য হাড়ের মাংসই নিয়ে আসে। এখানে 700 গ্রাম মাংস আছে, সবই হাড়ের মাংস। আর সাথে দিল দিলে তো থাকবেই, দিল মেধার পাপা খুবই পছন্দ করে। মাংসটা প্রায় হয়ে এসেছে, তারপর আমি আলুটা ভেজে নেবো। মাংসটা প্রায় হয়ে এসেছে, আর একটু দিলে নামিয়ে নেবো। ছড়া দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিচ্ছি। আমার আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে, নামিয়ে নেবো কিছু পরে। আপনারা আলু করে কেটে খেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আমার আলু ভাজা হয়ে গিয়েছে। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।